নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের নিয়ে যাব মহুলা গ্রামে। বৈশাখ মাসের সংক্রান্তিতে হয় বিন্দুবাসিনীর পুজো। কেই মা বিন্দুবাসিনী? মা বিন্দুবাসিনী অষ্টভুজা মা আদ্যাশক্তি মহামায়া। মায়ের অপরূপ কাহিনী আছে, সে কাহিনী তোমাদের সামনে এবার ব্যক্ত করব। পুরাকালে হিমালয় ছিল সর্বোচ্চ শৃঙ্গ। বিন্ধ্য পর্বতের ইচ্ছে হয় হিমালয়ের থেকেও বড় হতে, তাই তিনি তপস্যা করেন ব্রহ্মাদেবের। ব্রহ্মাদেব বর দেয় তিনি ইচ্ছামতো আকৃতি বড় ও ছোট করতে পারবেন। এ নিয়ে তো বাজে গোলযোগ। বিন্ধ্যাচল এত বড় আকৃতি করে যে সূর্যালোক অবধি পৃথিবীতে আসতে পারছিল না। বিন্ধ্যাচলের গুরু অগস্ত্যের কাছে সবাই যায়। অগস্ত্য মুনি যায় বিন্ধ্যাচল পর্বতের কাছে। গুরুদেবকে দেখে বিন্ধ্যাচল নতজানু হয়ে প্রণাম করতে যায় গুরুদেবকে। অগস্ত্য মুনি বলে, যতক্ষণ না আমি ফিরে আসছি ততক্ষণ তুমি এই রকম অবস্থায় থাকবে। দিন যায়, মাস যায়, ঘোরে বছর, তার গুরুদেব আর ফিরে আসে না। বিন্ধ্যাচল পর্বত কান্নাকাটি করে এবং শরণাপন্ন হয় ভোলানাথের। ভোলানাথ বর দেয়, তুমি উচ্চতার দিক থেকে না, মানে সবার সেরা হবা, কারণ তোমাতেই বসবাস করবে আদ্যাশক্তি মহামায়া মা দুর্গা, এবং তার নাম হবে বিন্দুবাসিনী, কারণ তোমাতেই মা বসবাস করবেন। আমরা তাই দেখতে পাচ্ছি মা অষ্টাভুজা দুর্গা বিন্দুবাসিনীর মূর্তি। জয় মা দুর্গা। ভারতবর্ষের বুকে কদিন আগে হয়ে গেল পেহেলগাঁওয়ে ভয়ঙ্কর জঙ্গিহানা। সেই জঙ্গিহানাকে এখানে ফুটিয়ে তুলেছে প্রতিমা শিল্পী বিধান ভাস্কর। দেখতে পাচ্ছি সেই করুণ দৃশ্য, যার পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে ভারতবর্ষে হয়ে গেল অপারেশন সিন্দুর। সেই সমস্ত কিছু তুলে ধরেছে এই পুজো মণ্ডপে। প্রতিমা শিল্পী কানাই দাস, যিনি তুলে ধরেছেন পিতামাতাই পরম গুরু, তার ভাবনা প্রকাশ পেয়েছে পুজো মণ্ডপে। দক্ষিণী আজ ভারত মাতা। ভারতবর্ষের উপর বিভিন্ন রকম বহিঃশত্রুর আক্রমণে মা আজ দক্ষিণী। প্রতিমা শিল্পী কালীকুমার পালের শিল্প ভাবনায় প্রকাশ পেয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 অক্ষর 32 মন্ত্র আমাদের যে দিয়েছেন চৈতন্য মহাপ্রভু, তিনি কৃষ্ণকে পেয়েছেন। প্রতিমা শিল্পী বুদ্ধদেব দাস তার শিল্পভাবনায় সেই দৃশ্যই ফুটিয়ে তুলেছেন। বন্দে মাতারাম, সুজলাং সুফলাং মলয়জ সীতারাম, শস্য শ্যামলাম মাতারাম। আমাদের ভারতবর্ষের দেবী মা ভারত মাতা, আপামর ভারতবাসীর মাতা, আমাদেরকে শস্য শ্যামলা বসুন্ধরা করে দিয়ে তুলেছেন মা ভারত মাতা। প্রতিমা শিল্পী চন্দন দাস তার অসাধারণ কারুকার্যে ফুটিয়ে তুলেছে মা ভারত মাতার সুন্দর বিগ্রহ।
বন্দে মাতারাম। আদিবাসী লোকরা তাদের ক্ষুধা নিবৃত্তির জন্যে বনের মধ্যে পশুকে মেরে সে রান্নার প্রস্তুতি করছে, সেটাই তুলে ধরেছে প্রতিমা শিল্পী বিবেক সাহা তার ভাবনার মাধ্যমে। প্রতিমা শিল্পী সুব্রত দাস বর্তমান পশ্চিমবঙ্গের যে বাস্তব চিত্র সেটাই যেন তুলে ধরেছে। শিক্ষিত বেকার, কোনো কাজ নেই হাতে, অপরদিকে তার মা হতাশ হয়ে পড়ার বই ভাঙাচোরা যারা বিক্রি করে তাদের কাছে কিলো ধরে বিকিয়ে দিচ্ছেন। শিক্ষিত বেকাররা তাদের ডিগ্রি আজ পড়াচ্ছেন, অপরদিকে এইসব দেখে মা সরস্বতী হাতে শৃঙ্খলবদ্ধ হয়েছেন। আমাদের পশ্চিমবঙ্গের যে 12টা বেজে গেছে সেটার বলার অপেক্ষা রাখে না। 12টা বেজে 5 বর্তমানে পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে অবস্থা, তাই তুলে ধরেছেন প্রতিমা শিল্পী। মহাসতী অহল্যার পাষাণ উদ্ধার, পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের স্পর্শ পেয়ে উদ্ধার পেয়েছিলেন মা অহল্যা। প্রতিমা শিল্পীর নাম আমার এই মুহূর্তে মনে নাই, দেখতে পাচ্ছি তার করা অসাধারণ একটা বিগ্রহ। সবার শেষে আমরা দেখে নিচ্ছি মহাভারতে অর্জুন রথের রথী এবং শ্রীকৃষ্ণ রথ চালাচ্ছে সেই দৃশ্য। এখানেও প্রতিমা শিল্পীর নাম আমার মাথায় নেই। হিন্দুবাসিনী পুজো উপলক্ষে হয় মেলা, 4 দিনই মেলা হয়। আজ মেলার দ্বিতীয় দিন, তোমাদের সামনে মেলার কিছু দৃশ্য তুলে ধরব। আজ ছিলাম আমি, আমার সঙ্গে রিন্টু, অভিজিৎ ও পরিতোষ। আমরা সবাই মিলে মেলা ঘুরেছি এবং মেলার আনন্দ উপভোগ করেছি। চলো দেখে নেওয়া যাক কিছু দৃশ্য। আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ সবার সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে অতি সাজিয়ে, ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে অতি সাজিয়ে, আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে।
ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে কে বা বঞ্চিত রবে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে। আজকের ভিডিও এ পর্যন্তই। মহুলা গ্রামে শিব পুজো হয়, শিব পুজোর একটা পৃথক ভিডিও আসছে। ভালো থাকবেন, দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য। নমস্কার, ভালো থাকবেন।